গতকাল ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একটি শিশু ও তার মা। ইতিমধ্যেই সরকারি বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন গুরুতর আহতকে শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি পৌঁছেছেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। হাসপাতালে তিনি আহতদের সঙ্গে কথা বলেন, চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন। পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, আহতদের চিকিৎসার জন্য সরকারি স্তরে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র স্থানান্তর করা হতে পারে। একই সঙ্গে এনবিএসটিসির বাসের ফিটনেস, চালকের দায়িত্ব পালনের বিষয় ও দুর্ঘটনার সম্ভাব্য কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে সে বিষয়ে নজর রাখা হচ্ছে। গতকাল সকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে উল্লাডাবড়ি উড়ালপুলের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে সজোরে ধাক্কা মারে এনবিএসটিসির বাসটি শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল ট্রেলারটি। সজোরে বাসটি সেই ট্রেলারকে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। বেশ কয়েকজন জানলা দিয়ে বেরিয়ে আসতে সমর্থ হন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।